কি খেতে চাও বলো? নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর রুদ্রিক এখনও ঘুমাচ্ছে, মানে এখন বাজে বিকাল, এটা তো আমার ফ্রন্ট ক্যামেরাতে দেখাচ্ছে তো উল্টো, এখন বাজে 4টে বাজে 5 মিনিট বাকি। আর আজকে সকাল থেকে আমি একটু সময় পাইনি ব্লগিং করার, যেহেতু সকালবেলা আজকে প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে। আর সেই জন্য রুদ্রিক খুবই কান্নাকাটি করছিল, আর আমিও একটু হাবিয়ে উঠছিলাম কাজকর্ম করতে করতে, সেই জন্য আর কোনোরকম ব্লগ করতে পারিনি। খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর তারপর রুদ্রিক আজকে দুপুরবেলাতেও খায়নি, হুট করে দেখলাম ও স্নান করে এসে এত কান্নাকাটি করছে। তো এই কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তো এখন ঘুম ভাঙলো ওনার। তো এবার কিছুটা সময় পরে ওকে খাইয়ে দেবো, তাই না বাবা? এখন ভাত খেতে হবে তো। ভাতের বেলায় সবসময় না গালে দিতে দেখছো না, জয়মান আশীর্বাদ, জয়মান আশীর্বাদ। কি দিয়ে ভাত খেতে চাও? হ্যাঁ, কি দিয়ে ভাত খেতে চাও তুমি? তুমি কি খেতে চাও সেটা আমাকে বলো। তুমি যেটা খেতে চাইবে সেটাই তোমাকে করে দেবো। কি খেতে চাও বলো? হ্যাঁ সত্যি, তুমি যা চাইবে তাই দেবো। কি খেতে চাও? তো যাই হোক, অনেক দুষ্টুমি করছিল। ঘুম থেকে উঠে দেখতে পেলেন তার ওর আলসি কাটছিল না একদমই, অনেকক্ষণ শুয়েছিল। তারপরে ওকে নিয়ে একটু বাইরের দিকে একটু ঘোরাফেরা করলাম, তারপরে ওকে খাওয়ালাম। কিন্তু ওই যে অনিয়ম হয়ে গেছে, তো দুপুরবেলাটা খায়নি, বিকেলবেলা উঠে কার আর ভাত খেতে ইচ্ছা করে, তাই না? আমাদের বড়দেরই তাই ভাত খেতে ইচ্ছে করে না বিকেলবেলা সন্ধ্যেবেলা। ও তো ছোটো মানুষ, ওর তো হওয়াটা স্বাভাবিক। তো যাই হোক, তাও ও যত পরিমাণে ও খায় ততটা খেলো না, একটু অল্প 1-2 গাল একটু খেলো। তো আমি বেশি আর জোর জবরদস্তি করলাম না, ঠিক আছে কোনো ব্যাপার না, রাত্রেবেলা তাড়াতাড়ি খাইয়ে দেবো। আর তারপর রুদ্রিকের বাবারও কয়েকদিন ধরেই শরীরটা খারাপ, মানে রুদ্রিকের যখন 6 মাস কি 7 মাস এরকম হবে তখন ওর বাবার একটা অপারেশন হয়েছিল। কিন্তু সেই সমস্যাটা হয়তো, মানে সেই অপারেশনটা কোনোভাবে হয়তো সেটা আমাদের কপাল খারাপ, সেই জন্যই হতে পারে। কারণ একের পর এক আমাদের সমস্যা তো লেগেই থাকছে। তো সেই অপারেশনটা হয়তো কোনো রকমভাবে সাকসেসফুল হয়নি, কারণ তখন যে সমস্যাটা ওর বাবা ফেস করছিল ঠিক সেম সমস্যা সেম জায়গায় আবার হয়েছে। তো প্রথমে বাবা ভেবেছিল যে হয়তো সামান্য একটি নর্মাল ব্যথা হচ্ছে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা আরও যত দিন যাচ্ছে সেটা বেড়েই যাচ্ছে। তো সেই জন্য আজকে ওর বাবাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। আর রাত্রে রান্নাটা সেই জন্য কিছুটা একটু এগিয়ে রাখছি, কারণ ওখানে গিয়ে কতটা সময় লাগবে না লাগবে সেটা তো ঠিকঠাক জানি না। তো সেই জন্য ভাবলাম একটু আলু চচ্চড়ি করে যাই, কারণ ওর বাবা রাত্রেবেলা চিকেনটা খুব বেশি ভালো খায় না, আর আলু চচ্চড়িটা মোটামুটি পছন্দ করে। আর রুদ্রিকও দেখলাম বিকেলবেলা আলু চচ্চড়ি, তার মানে চিকেনটা খেলো না ঠিকঠাক করে। তো ভাবলাম আলু চচ্চড়িটা করে যাই, তাহলে বাপ্পাটা দুজনেই পছন্দ করে খেয়ে নেবে। তো এখানে আমি আলু চচ্চড়ি হয়েই গেছে প্রায়, এবার জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আটাটা মেখে রেখে যাব, বাড়ি ফিরে রুটিটা করে নেব। কারণ আমরা তো রাত্রিবেলা ভাত খাই না, একমাত্র রুদ্রিকই ভাত খাই। আর আমি ওর বাবা, তখন আমাদের বাড়িতে সবাই রুটি খায়। তো যাই হোক, এদিকে আমার আলু চচ্চড়ি কমপ্লিট প্রায়। এবার ফুটে উঠলে আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর ওই কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে একটু ভেজে একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে দিয়েছি। তারপর আমার মনে হলো যেহেতু রুদ্রিক যদি রাত্রেবেলা বাই চান্স চিকেনটা দিয়ে না খায়, তখন ওকে এই তরকারিটাই দেবো। আবার খুব বেশি শুকনো পছন্দ করে না, ওকে একটু ঝোল ঝোল টাইপের ভাতও খায়। তো সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু বেশি থাকে। তো যাই হোক, রুদ্রিকের বাবা বাড়ি ফেরার পরে মোটামুটি আমরা একটু চা খেয়ে বেরিয়ে পড়লাম রেডি হয়ে, ওর বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আর রুদ্রিক এত দুষ্টু করছে না, দেখবেন যখন মায়ের বা বাবার বা তার মা বাবাই তো অবশ্যই, বিশেষ করে মায়ের যখন শরীরটা খারাপ থাকে না তখন বাচ্চারা বেশি করে দুষ্টুমি করে। তো এখানে সেম হয়েছে, ওর বাবার শরীরটা খারাপ লাগছে আর আমিও বাড়িতে পাগল হয়ে যাচ্ছি কাজকর্ম করতে করতে। আর রুদ্রিক আরও বেশি দুষ্টুমি শুরু করেছে, মাঝে মাঝে বকাও দিয়ে ফেলছি। আবার পরে নিজেকেই কষ্ট লাগছে যে বকলাম ছেলেটাকে। তো যাই হোক, এখানে চলে এসেছি, এখানে এসেও শান্তি নেই, ওখানেও অসম্ভব দুষ্টুমি করছে, এক জায়গায় বসবে না। তো তারপর ওখানে গিয়ে আমারও নানারকম কয়েকটা সমস্যা হচ্ছিলো, তো সেদিন ভাবলাম সেই ব্যাপারে এনাকে দেখিয়ে যাই, তারপর দেখিয়ে নিই কী সাজেশান দেয়। তো যাই হোক, উনি বললেন, আমাকে একটা গাইনোকোলজির সাজেশান দিলেন। আর আমার ওয়েট বেড়ে যাচ্ছিলো, যেহেতু আফটার প্রেগনেন্সি আমার প্রায় 12 কেজি ওয়েট গেইন হয়েছে। আর ওয়েটের জন্যই, আর আমার থাইরয়েড আছে, যেহেতু প্রেগনেন্সি টাইম থেকে থাইরয়েডটা কন্টিনিউ। তো যাই হোক, সেই জন্য উনি আমাকে বললেন যে ওয়েট কমাতে হবে, আর একজন গাইনোকোলজিস্ট সাজেশান দিলেন।
আর সেই জন্য এবার থেকে আমার ডায়েট করতেই হবে, না হলে আর সেটা নিজেই বুঝতে পারছি যে আমার ওয়েট বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ওয়েটটা তো কমাতে হবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।